যেদিন তুই আমার স্ত্রী সন্তানের খবর দিলি সেদিন থেকে আমি পানিটুকু পর্যন্ত এই মুখে দেইনি। বাঘা, তোর দুটি হাতে ধরে তুই একটিবারের জন্য হলেও আমাকে আমার স্ত্রী সন্তানের কাছে নিয়ে চল। বাঘা, কি লাভ হবে? কোনো লাভ হবে না। হয়তো ওরা তোকে পরিচয় দেবে না, দূর দূর করে তাড়িয়ে দেবে। বাঘা, তবু একবার আমাকে ওদের কাছে নিয়ে চল। বাঘা, পরিচয় না দেয় না দিক, দূর দূর করে তাড়িয়ে দেয় দিক, তাতে আমার কোনো কষ্ট হবে না। বাঘা, শুধু একটিবার ওদের মুখটা আমাকে দে। শারমিন, তুমি এতটি বছর আমাকে রেখে একা কি করে কাটালে? শারমিন, আমি শুধু তোমার ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য দুটি বছর তোমার কাছ থেকে দূরে রয়েছে। কোথায় কোথায় আমার আজাদ? ও কত বড় হয়েছে, ও কি আমাকে দেখলে চিনতে পারবে? বাঘা ভাই, তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো? আজাদ, যা, তোর বাবা এসেছে। আমার বাবা? হ্যাঁ রে আজাদ, আমি তোর হতভাগ্য পিতা। আজ থেকে 10 বছর আগে তোর মা তোকে মানুষের মতো মানুষ বানানোর জন্য আমার কাছ থেকে তোকে দূরে রেখেছে। নিশ্চয় তুই তোর মায়ের আশা পূরণ করেছিস। বল বাবা, বল। বাবা, কেন তুমি এতটি বছর আমাকে তোমার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করে রেখেছো? বলো বাবা, বলো। বাবা, বাপ, আমি চলে যাচ্ছি। কোথায়? অনেক দূরে। কেন? আমারই কারণে আপনি আপনার সন্তানকে নিয়ে একদিন বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন। আচ্ছা, আপনার নিজ সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে নিজ ঘরে ফিরে যাচ্ছেন, তাই সেই ঘরে গিয়ে এই খারাপ মানুষটির সাথে মিশে যদি আপনার সন্তান খারাপ হয়ে যায় সেই ভয়ে। আরে পাগল, আজ এই দিনে তুই আর অভিমানের কথা বলিস না। সেদিন যার ভয়ে নিজ সন্তানকে নিয়ে বেরিয়ে এসেছিলাম, সে আজ আমার সন্তানের চেয়ে অনেক বড় মাপের সন্তান। যদিও তোকে পেটে ধরিনি, তবু আমার মন বলছে তুই আমার নিজের সন্তান। এই খেমরি, তুই আর তোর সারেরা মিলা আমারে পঙ্কিরা যেরকম ঘুরাইবার লাগছস কেন? কখনো কয় ওখানে জুমন কষায়ের বাতিজি আছে, আবার কখনো কয় ওখানে জুমন কষায়ের বাতিজা আছে। মাগার আজ পর্যন্ত কাউরেই তো পাইলাম না। তোরা সবাই মিলা আমার লগে কি খেল আরম্ভ করছো আমি কিন্তু বুঝবার পারতাছি না, অথচ তগো সব কাজ আমার দেখ করাইবার লাগছস। হ্যাঁ স্যার, আমারও ফোনে জানাইছে। এই মাত্র আমারে দিয়ে আরো জানাইলো আজ রাতের মধ্যে মায়াগো পাঠাইতে না পারলে আমাগো ব্যবসা সহ পেমেন্ট সব বন্ধ করে দিব। তাহলে কাজ করো, নয়া কসাইকে দিয়ে আজ রাতে যে কোনো স্থান থেকে মেয়েদের আনার ব্যবস্থা করো। তোর সাহেবেরা আমারে কইলো মাইয়া গো হরমোন দিয়া চিরজীবনের ক্যাপসুল বানাইবো। হালায় ক্যাপসুলের কথা শুই নেই গেলাম, দেখবার পারলাম না। এইটাও কি 2 নম্বরই কথা নাকি 1 নম্বরই? না, সত্যি কথা, গবেষণা চালিয়ে যাচ্ছে। স্যার, আপনি যান। আচ্ছা, সুসংবাদ, সুসংবাদ দয়া গোসাই, যৌবনের ক্যাপসুল বানাতে আমরা সক্ষম হয়েছি। এই মাত্র বিদেশ থেকে ফোনে জানালো এখন আমরা হব কোটি কোটি টাকার মালিক।
দূর বৈজ্ঞানিক সাপ, চাপা কম মারে, আমার তো কলা খাওয়ায় মূলা দেখাইতাছে। বলো তোমার কত টাকা লাগবে? আমার টাকা দরকার না, আমার দরকার জুম্মন কষাই দে। জুম্মন কষাইয়ের কোনো সন্ধান পাইছেন কিনা সেইটা কন, বলেন জুম্মন কষাই কোথায়? আরে গা ঢাকা দিচ্ছে, গা ঢাকা। মানি এই মাত্র সংবাদ পাইলাম জুম্মনের ভাতিজি ছুটি কাটায়া আবার ওই মহিলা হোস্টেল আইসা পড়ছে। অহন একমাত্র সংবাদ দিবার পারে জুম্মনের ভাতিজি হেলেনা। দেখেন, এইবার যদি মিছা হয় তাইলে আপনাকে দুইজন রে একবারে বলি কাজটা বলি দিব। আচ্ছা আচ্ছা দিও, আজ রাতের মধ্যেই বৃষ্টি মেয়েকে জরুরি ভিত্তিতে ওখানে পাঠালে 2-1 দিনের মধ্যেই চির যৌবনের ক্যাপসুল আমাদের হাতে চলে আসবে। এক ঢিলে 2 পাখি। তুমি 20টা মায়ের আমগো হাতে তুলে দিবা, আর আমি তুলে দিব জুম্মনের ভাতিজি হেলেনা রে। আমি এক্ষুনি মহিলা হোস্টেলে যাইতাছি, মাইয়া গো তুইলা দেবো আপনার হাতে, আর হেলেনারে তুইলা দিবেন আমার হাতে। চলেন। বলো, কি দেখেছো, কি শুনেছো? আমি আর জুলমত আলী মেয়ে এসেছে ওদের বাড়িতে গেলে প্রথমত শুনতে পাই ওরা বিদেশে খুব শীঘ্রই বৃষ্টির সুন্দরী মেয়েকে পাচার করবে, এবং সেই জন্য আজ রাতে ওদের পালিত সেই কালো কুত্তাটাকে মহিলা হোস্টেল থেকে মেয়েদের উঠিয়ে আনার জন্য পাঠাবে। তুই নিশ্চয়ই হেলেন? না ভাই, আমার নাম হেলেন না, আমার নাম তাসলিমা। তুই মিছা কথা কইতাছ? খোদার দোহাই লাগে, আমার নাম হেলেন না। তাহলে বল তোর মধ্যে হেলেন কে? আমাদের হোস্টেলে হেলেন নামে কোনো মেয়ে নেই। বুঝবার পারছি, জুম্মন কষারে বাঁচাইবার জন্য তোরা মিছা কথা কইতাছ। এই সবগুলার আমার বলি কাস্টে নিয়ে চল, বলি কাস্টে চড়াইলে কে হেলেন তখন বরবর বরবর করে কয়ে দিব। এই নিয়ে চল। এই তুই এখানে কেন? তুই কি আমারে বাধা দিবার আইছ? নারী হলো মায়ের জাত, ওরা কখনো বোন, কখনো ভাবি, কখনো স্ত্রী, আবার কখনো বা মা। তাই একজন পুরুষ হয়ে অবলা মেয়েদের দালালদের হাতে বিদেশে বিক্রি করার হাত থেকে বাঁচানোর জন্য এখানে এসেছি। আমি তোর বক্তৃতা শোনার জন্য এখানে আসি না, আমি আইছে হেলেন নামে এই মাইয়াটার আমার খুব দরকার। কখন জিগাইলাম কার নাম হেলেন, কেউ স্বীকার করতে চায় না, তাই স্বীকার করানোর জন্য সবগুলারে নিয়া যেটা হেলেন ওইটার রাইখা বাকি সবগুলারে ছাইরা দেবো। তোর কোনো চালাকি আজ আমার সাথে চলবে না। যদি ভালো চাস তাহলে ওকে সহ সব মেয়েকে রেখে ভদ্রভাবে চলে যা। আমার মাথার মধ্যে রক্ত টকবক করে ফুরতাছে, তরে কইতাছে পথ ছাইরা খারা, নইলে কইলাম একটা অঘটন ঘইটা যাইব। আমিও তোকে শেষবারের মতো বলছি, এই মেয়ে সহ সব মেয়েকে ছেড়ে এখান থেকে চলে যা, নইলে আর সত্যিকার একটা অঘটন ঘটবে। তোর যদি ক্ষমতা থাকে তাইলে তুই বাধা দে। এই তারা থাম, আমারটা আমি বুঝু।